দুধ সেমাই দিয়ে তেলের পিঠা রান্না সকালের নাস্তায় আজকে বানিয়েছিলাম। আর এই খাবারটা কিন্তু আমার খুবই পছন্দ, মাঝে মধ্যেই বানিয়ে থাকি। আর গতকালকে রাতের বেলা হচ্ছে দুধ কেউ খায়নি, তাই ফ্রিজে উঠিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা, তাই ভাবলাম দুধ দিয়েই আর কি তেলের পিঠা রান্না করব। তেলের পিঠাও ফ্রিজেই ছিল, সব কিছু একসাথে বের করে নিয়েছি, অল্প পরিমাণ গুঁড়া দুধও অ্যাড করেছি সাথে। দুধ গরম হতে হতে এখানে হচ্ছে আমি তেলের পিঠাও ছোট টুকরো করে কেটে নেব। এখানে 4টা পিঠা ছিল, 2টা পিঠা নিয়েছি, অল্প পরিমাণ নাস্তায় তৈরি করব, বেশি করলে আবার খাওয়া হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। গতকালকে সন্ধ্যা থেকেই আছে শরীরটা খারাপ, হঠাৎ করে জ্বর এসেছে, আর তার জন্য আমার মনটাও খারাপ। সন্তান অসুস্থ থাকলে কিন্তু মায়ের মনটাও খারাপ থাকে। বারবার ওকে গিয়ে দেখছি কি করছে, সারা রাত ছেলেটা ঘুমাতে পারে, এখন একটু ঘুমাচ্ছে, তাই ভাবলাম তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নেই। এখানে অল্প একটু নারিকেল কুড়াও বের করে নিয়েছিলাম, তবে বরফ হয়ে আছে, তাই ছুরির সাহায্যে একটু উঠিয়ে উঠিয়ে দিচ্ছিলাম। আর তার মধ্যে কিন্তু একটা তেজপাতা আর কিছু হচ্ছে কিশমিশ আমি এর মধ্যে দিয়েছি। তেজপাতাটা উঠিয়ে নিয়েছি। দুধটা যখন বলক চলে এসেছে তখন হচ্ছে আমি পিঠা দিয়ে দিয়েছি, তারপর উপর দিয়ে অল্প পরিমাণ সেমাই দিয়ে দিয়েছিলাম আর কি। এবং জ্বরের পরিমাণ বেশি হয়, ওয়াসি কিন্তু সারা রাত ঘুমাতে পারেনি, সকালবেলা একটু ঘুমিয়েছে। আর এদিকে হচ্ছে আমি ডাল ভর্তার জন্য ডাল সেদ্ধ দিয়ে গিয়েছিলাম, বেশ কিছুক্ষণ তার কাছে ছিলাম, ওর শরীরটা আজকে মুছে দিয়েছিলাম। তেমন ওষুধ খাওয়ানো হয়নি, ভাবছি আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। রান্নাটাও তাড়াতাড়ি সেরে নিচ্ছি, দুপুরবেলা হচ্ছে গরম করে নিলেই হবে। এখানে হচ্ছে পুঁই শাক রান্না করব। প্রথমে কিন্তু ডাল ভর্তার জন্য সেদ্ধ করে রেখে দিয়েছি, আজকে হচ্ছে ডাল ভর্তা, সাথে হচ্ছে ছোট চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করব, সজনে ডাঁটা দিয়ে হচ্ছে ঢেলা মাছ রান্না করব। মশলার সাথেই ছোট চিংড়িগুলোকেও সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পুঁই শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি, তেমন পানি দিয়ে নিয়ে একেবারে শুকনো করে উঠিয়ে নিয়েছিলাম। আর এখানে মাছ ভাজবো, তার আগে হচ্ছে ভর্তার জন্য শুকনো মরিচ আর অল্প একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি, মাছটা একটু মচমচা করেই ভেজে নেব। ঢেলা মাছের মধ্যে কিন্তু অনেক বেশি কাটা থাকে, একটু মচমচা করে ভাজা হলে তরকারিতে দেওয়ার পর মাছগুলো আর ভেঙে যায় না, খেতেও খুব ভালো লাগে। মাছ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে তরকারিটা রান্না করব। তার জন্য বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে তার সাথে শুকনো মশলা যা যা লাগে সব কিছু দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে দিয়ে দিয়েছি সজনে ডাঁটা আর একটা আলু, সব কিছুকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পর একসাথে ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি, ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম একসাথে। তরকারি হয়ে গেলে শেষের দিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে ভাত রান্নার জন্য চালের পরিমাণটাও খুব অল্প দিয়েছি, গতকালকে যে ভাত রান্না করেছি পুরোটাই রয়ে গেছে, তাই ভাবলাম আজকে এই গরম ভাতের মধ্যে ঠান্ডা ভাতগুলো দিয়ে দিব, তারপর হচ্ছে ভাতের মারটা ফেলে দিলে ভাতগুলো গরম হয়ে যাবে। শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, সাথে হচ্ছে অল্প একটু ধনিয়া পাতা, সবকিছুকে একসাথে মিক্সড করে তারপর হচ্ছে ডালের সাথে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে ডালের ভর্তা কিন্তু খুবই মজা লাগে, আর যে কোনো ভর্তাতেই কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খেতে খুবই মজার হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।